আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ইংরেজি বিষয়ে একটা লেটার লিখা আসবে। আজকে তোমাদেরকে আমরা কয়েকটা লেটারের সাজেশন দিব। ইনশাল্লাহ এগুলো তো তোমরা পড়বেই। আর লেটারটা অবশ্যই তোমরা নিয়ম বুঝে লেখার চেষ্টা করবা। বাসায় যখন পড়বে অবশ্যই নিয়ম বুঝে বুঝে পড়বা। লেটারেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে। একটা নিয়ম যদি আমরা বুঝি তাহলে অনেকগুলো লেটার আমরা লিখতে পারবো। তাহলে এই নিয়মটা যেন আমরা ভালো করে শিখি, কারণ বাংলা প্রশ্ন তো তোমরা দেখেছো, বাংলা রচনা কমন হয়তো আসে নাই, অনেকের না, কমনই আসে নাই, অনেকে ভাবেই নাই যে এই রচনাটা হয়তো আসবে। ইংরেজিতেও সেরকম কিছু আসতে পারে। তো আমরা যদি নিয়ম পড়ি, নিয়মটা যদি ভালো করে বুঝি, তাহলে কিন্তু আমাদের সেই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না যে কমন আসলো কি আসলো না। নিয়ম বুঝলে আমরা করে দিতে পারবো। তারপরেও আমরা দেখি যে কয়েকটা গুরুত্বপূর্ণ লেটার যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, পড়বে। ঠিক আছে? ওকে। প্রথমে আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ইলনেস। এটা কিন্তু সরাসরি বইতে আছে। বইতে আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ইলনেস। অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু বইতে আছে এবং বই থেকে প্রশ্ন হচ্ছে, অনেক প্রশ্ন হচ্ছে। তারপরে 2 নম্বর আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন 2025। 2025 প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। 3 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম অথবা হার অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। হয়তো পরীক্ষায় ভালো করেছে, সেটার জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি লিখতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ডিসক্রাইবিং ইয়োর কান্ট্রি। দেশ সম্পর্কে বর্ণনা দিয়ে একটা চিঠি লিখতে হবে। 5 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইয়োর স্কুল। তোমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা বার্ষিক ক্রীড়া দিবস উপলক্ষে বা ওইটা সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। 6 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু অ্যাটেন্ড বার্থডে পার্টি অথবা ম্যারেজ সিরেমনি অফ ইয়োর সিস্টার। বার্থডে পার্টিতে অথবা বোনের বা ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। আচ্ছা, তোমাদের জন্য একটা নোটিশ, সেটা হলো যে আমাদের কামব্যাক কোর্স গণিত এবং বিজ্ঞানের অর্ধবার্ষিকের সেটা 26 তারিখে শুরু হবে। তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। কোর্স ফি মাত্র 500 টাকা। ঠিক আছে? এখানে ভর্তি প্রক্রিয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিবা অথবা আমাদেরকে মেসেজ দিলে বা ফোন দিলে আমরা আরও বিস্তারিত বলে দিব। ঠিক আছে? 7 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর হবি। 8 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। ওকে। 9 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন। 10 নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু কিপ ইয়োর বডি ফিট। ঠিক আছে? এই 10টা তোমরা বাসায় পড়বা। এখন কথা হলো যে আমরা 1 নম্বরে যে লেটারটা দিয়েছিলাম, যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ইলনেস, এটা কিন্তু সরাসরি বইতে আছে। এটা সরাসরি বইতে আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে বইতে কিভাবে লেটার লিখে দেওয়া আছে। তো দেখো, ডান পাশে লিখে দেওয়া আছে প্রথমে ঠিকানা। ডান পাশে প্রথমে ঠিকানা লিখে দিয়েছে, যে ঠিকানা থেকে চিঠি লিখা হচ্ছে। দেখো, 102 খাদিমনগর, কোতোয়ালি, সিলেট, বাংলাদেশ। বিদেশে লিখছে জেসিকার কাছে, তার জন্য বাংলাদেশ উল্লেখ করেছে। যদি আমরা দেশের ভেতরে লিখি তাহলে বাংলাদেশ কথাটা উল্লেখ করতে হবে না, শুধু আমরা ঠিকানা লিখবো, বাংলাদেশ বাদে যতটুকু আছে ততটুকু। তারপরে আমাদের তারিখ, তারপরে কি দিতে হবে আমাদেরকে তারিখ দিতে হবে। যেদিন তুমি চিঠি লিখবে সেই দিনের তারিখ দিতে হবে। ঠিক আছে? ওকে। এবার বাম পাশে আসি। বাম পাশে আমরা শুরু করছি কি, ডেয়ার জেসিকা। যার কাছে চিঠি লিখবো তার তার নামটা দিচ্ছি। এখন নাম আমাদেরকে কিন্তু দিয়ে দিবে, হয়তো নাম দিয়ে দিবে, সেই নাম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, চিঠি লিখতে হবে। আর না দেওয়া থাকলে আমার ইচ্ছা মতো আমি দিব। হাউ আর ইউ, হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, I am at home today. I have the flu. It's awful. I am coughing a lot and I have a runny nose. I am using a lot of tissue. I also have a bad headache. I can't eat very much because I have a stomachache. But my doctor says I should eat. I also have a fever. Sometimes I am very warm. Then I get cold and have chills. It's very strange. I want to go to school again soon. My friends can visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. Your friend Shima. তো লেটারের একটা জিনিস খেয়াল করো, এখানে কয়েকটা জিনিস দেখলা। এই যে এখানে ঠিকানা, তারিখ,
তারপরে এখানে ডেয়ার লিখে নাম, তারপরে একটু ইন্ট্রোডাকশন করেছে, হাই হ্যালো করেছে, করার পরে মূল কথা লিখেছে এইখানে। এতটুকুতে কি করেছে? মূল কথা লিখেছে। ইন্ট্রোডাকশন হাই হ্যালো দেওয়ার পরে তারপরে এসে এখানে বিদায় সম্ভার, বিদায় বিদায় নিচ্ছে এখান থেকে, যে আই ওয়ান্ট টু গো টু স্কুল, মানে শেষ যে কথাগুলো সেগুলো বলছে। আই ওয়ান্ট টু গো টু স্কুল এগেন সুন, মাই ফ্রেন্ডস ক্যান ভিজিট মি হিয়ার বিকজ দে ক্যান গেট ইল, আই হোপ ইউ আর ফাইন, রাইট টু মি সুন। তারপরে ইয়োর ফ্রেন্ড সীমা, এটা লিখছে কোথায়? ডান সাইডে। কোথায় লিখছে? ডান সাইডে। আমাদের বইতে এইভাবে চিঠি লেখা আছে। আমরা হয়তো একটা চিঠি লেখার নিয়ম আবার শিখাবো, দেখা যাক আজকে একটু পরেই হয়তো আমরা সেই ভিডিওটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে যে নিয়মটা বুঝলে আমরা লেটারগুলো ইজিলি লিখতে পারবো। ওকে, তাহলে তোমরা নিয়ম বুঝে লেটার পড়ো, ইনশাল্লাহ কমন আসবে। আর না আসলেও যাতে করে সেখান থেকে তোমরা বের হয়ে আসতে পারো, লিখে যাতে বের হয়ে আসতে পারো। ঠিক আছে।